ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও দুনিয়ার মানুষ শোনো, আমি তোমাদেরকে কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য তৈরি করেছি। জুড়ে বলি সুবহানাল্লাহ। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও দুনিয়ার মানুষ, ও দুনিয়ার ঈমানদারেরা শোনো, তোমরা পরিপূর্ণভাবে আল্লাহকে ভয় করো এবং প্রকৃত মুসলিম না হওয়ার পরে তোমরা কেউ মৃত্যুবরণ করো না। এক নম্বরে আল্লাহ তাআলা প্রথমে বলেছেন, বান্দাকে এই পৃথিবীর মধ্যে বানিয়েছেন ইবাদত বন্দেগী করার জন্য। যেমন আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, এগুলো আল্লাহ তাআলার ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। এখানে আল্লাহ তাআলা মুত্তাকি হওয়ার কথা বলেছেন। মানুষ শুধুমাত্র নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, সে মুমিন হয়েছে, কালেমা পড়েছে, মুমিন হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা বলেছেন মুমিন হলেও হবে না, তোমাদেরকে মুত্তাকি হওয়া লাগবে। আমরা অনেক সময় আমাদেরকে পরিচয় দেই আমরা হচ্ছি মুসলমান, কিন্তু মুমিন এবং মুত্তাকি এই দুই গুণ অর্জন করার পরে একজন ব্যক্তিকে মুসলমান বলা হয়। কোন ব্যক্তি নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, সে মুমিন হয়েছে, কিন্তু মুত্তাকি হতে পারে না। তাফসীর গ্রন্থের মধ্যে এসেছে মুত্তাকি বলা হয় হেফাজত, সিয়ানাত, হেফাজত, বিরত থাকা, সংরক্ষণ করা। অর্থাৎ আল্লাহ তাআলা যে বিধি নিষেধ দিয়েছেন, আল্লাহ তাআলার যে সীমা রেখা আছে, আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেছেন, ফাআম্মা মান তাগা ওয়া আতারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে দুনিয়াকে প্রাধান্য দেয়, এদের ঠিকানা হলো জাহান্নাম। আমাদেরকে আল্লাহ তাআলা যে সীমা দিয়েছেন, এই সীমা বজায় রাখতে হবে। এটাকে বলা হয় মুত্তাকি হওয়া। কোন ব্যক্তি যদি মুমিন হয় এবং মুত্তাকি হয়, ওই ব্যক্তিটা মুসলমান হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, কোন ব্যক্তি যদি মুসলমান না হয়, মুসলমান না হয়ে যেন সে মৃত্যুবরণ না করে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য যেমন ভাবে বানিয়েছেন, ঠিক এমন ভাবে আল্লাহ তাআলার যে সীমা রয়েছে, এই সীমাটাও আমাদেরকে মেনে চলতে হবে। যদি আল্লাহ তাআলার এই সীমা যদি আমরা মেনে চলতে পারি, তাহলে আমাদেরকে মুসলমান বলা হবে। আর যদি আমরা মুসলমান হই, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যেও আমাদেরকে পুরস্কৃত করবেন, পরকালে তো পুরস্কৃত করবেন।